আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইলেজ টেস্ট করব হোন্ডা কোম্পানির খুবই জনপ্রিয় একটি বাইক হোন্ডা লিবু 110 সিসি। এই বাইকটা যে ভাইজান চালাচ্ছেন ওনার বক্তব্য হলো, ভাই আমি খুবই কম মাইলেজ পাচ্ছি, কি কারণে পাচ্ছি আমি জানি না, আপনি একটু আমাকে মাইলেজটা টেস্ট করে শিওর করে দেন আমি আসলে কেমন মাইলেজ পাচ্ছি। এই জন্য মূলত আজকে এটা মাইলেজ টেস্ট করতে যাব। চলুন তাহলে আর দেরি না করে মাইলেজ টেস্ট শুরু করি। ভাই ব্রাদারগণ, আমাদের গাড়ি এখন অন করলাম, তেলের লাইনটা অফ করে দিলাম, আর পাইপটা একটু খুলে নিব। এই যে এটা হলো কার্বোরেটর থেকে যে পাইপটা, এই পাইপটা মূলত কার্বোরেটরের কাছে। তেলটা পড়তেছে কেন? এই যে অলরেডি তেল অফ হয়ে গেছে। কার্বোরেটরের তেলটা আমরা সর্বপ্রথম শেষ করে নিব। চলেন, আমরা কিন্তু অলরেডি তেলের লাইন অফ করে দিয়েছি, তেলের লাইন খুলেও দিছি। কার্বোরেটর থেকে তেলের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। এখন আমরা কার্বোরেটরের তেলটা শেষ করব। শেষ করে 100 ml তেল নিয়ে আমরা ভিডিও স্টার্ট করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের বাইক কিন্তু অলরেডি ধাক্কানো শুরু করছে। এই যে দেখতেছেন, এই যে চলতেছেন, স্টার্ট অফ হয়ে গেছে। এই যে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি, স্টার্ট নিচ্ছে না, স্টার্ট নিচ্ছেই না, নিচ্ছে না স্টার্ট। এই যে আমাদের চাবির লাইন দেওয়া, স্টার্ট দিচ্ছি, স্টার্ট নিচ্ছে না। চলেন আর চেষ্টা না করে আমরা 100 ml তেল নিয়ে নেই। ট্রিপ মিটারটা একটু জিরো করে নেই। ট্রিপ মিটার জিরো, এই যে ট্রিপ মিটার জিরো হয়ে গেল। স্ট্যান্ড করে নিলাম। মাইলেজ টেস্টের বোতল নিয়ে নিলাম 100 ml। এই যে তেলের লাইন দিয়ে দিলাম। তেলের লাইন অফ আছে নাকি এটা তো জানি না। হ্যাঁ, অফ আছে। আমরা কিন্তু অলরেডি 100 ml তেল নিয়ে নিলাম। এখানে একটু ঝোলা নেই, লাইনটাও দিব। কার্বোরেটর একটু সেট করে দিই। চলেন, এই যে এটা কিন্তু তেলের ইয়ার লাইনটা, আর এটা হলো আমাদের পাইপের লাইনটা। আচ্ছা, আমাদের ট্রিপ মিটার কিন্তু জিরো আছে। স্টার্ট দেওয়ার আবার একটু চেষ্টা করি। এই স্টার্ট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এখন তেলের লাইনটা একটু দিয়ে নিই আমরা। এই যে আমাদের 100 ml তেলটা একটু দেখেন। এই যে 100 ml তেল, তেলের লাইনটা দিলাম। এই যে তেল চলে যাচ্ছে কার্বোরেটরে। এই যে অলরেডি চলে আসছে তেল, কিন্তু কার্বোরেটরে চলে আসছে। চলেন এখন স্টার্ট দিই, কি অবস্থা। এই যে স্টার্ট নিয়ে নিল। কিলোমিটার আছে 0 বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন এলাকার ভিতরের লোকাল রাস্তায় আছি। এখানে সর্বপ্রথম মাইলেজটা টেস্ট করব, লোকাল রাস্তায় কেমন মানে মাইলেজ দেয়। তারপর হাইওয়েতে ওঠার চেষ্টা করব। মনে হয় না যে পারবো, জ্যামজটের রাস্তা হয়তো পাবো না। এখন দুপুর টাইম তো জ্যামজটের রাস্তাটা পাওয়া যাবে না ওই রকম। আজকে জুম্মার দিন, যার কারণে পাওয়ার পসিবিলিটিটা আরও কম। সব দিকে এখন জ্যামটা থাকবে কম, রাস্তা একটু ফাঁকাই থাকবে। তাও এলাকার ভিতরে রাস্তায় টেস্ট করে আমরা চলে যাওয়ার চেষ্টা করব হাইওয়েতে ইনশাল্লাহ। আর আজকে এটার মাইলেজ টেস্ট করবো দুইবার। আমরা 3বার 4বার হয়তো করবো না, 2বার করব। 2বার করলে এটা তো রয়্যাল এনফিল্ড না, 100 ml দিয়ে আমরা প্রপার বুঝতে পারবো। রয়্যাল এনফিল্ডটা কিন্তু আমরা অনেকগুলো মাইলেজ টেস্ট করছি, ওইটাতে মূলত এরকম সুবিধা ছিল না, সুযোগ ছিল না। এই জন্য 3বার 4বার করা লাগছে। আমরা কিন্তু বর্তমানে ছোটোখাটো একটা জ্যামের মধ্যে অলরেডি পড়ে গেছি। এটা অবশ্য ভালোই হয়েছে। জ্যামে বা লোকাল রাস্তায় চালায় কেমন আর হাইওয়েতে কেমন, এটা হয়তো একটা ফিল পাবো আমরা। এটা আমাদের জন্য আর একটু সুবিধা হয়েছে। এই যে জ্যাম থেকে মানে একটা ছোটোখাটো বাজার ছিল, বের হয়ে গেলাম, সামনে আবার আমাদের ফাঁকা রাস্তা। ভাই ব্রাদার ঘর, আমরা কিন্তু অলরেডি 2.7 কিলোমিটার চলে আসছি। আর আমাদের এভারেজ টান ছিল 30, 40, 50। আমাদের বোতলের তেলটা প্রায় শেষের দিকে বলা চলে। পাইপে কিন্তু তেল এখনো ফুল পরিমাণ আছে। পাইপেরটা টোটাল কার্বোরেটর গেলে তখন আমরা হয়তো একদম প্রপার এক্সাক্ট রেজাল্টটা পাবো ইনশাল্লাহ। তাহলে চলুন আর কত যাওয়া যায় দেখতে থাকি। আচ্ছা, অলরেডি আমরা 4.0 কিলোমিটার চলে আসলাম, কিন্তু আমাদের পাইপের তেলটা কিন্তু আছে। এই যে দেখতেই পাচ্ছেন, অল্প একটু তেল আছে পাইপে। এই যে কার্বোরেটর অলরেডি চলে গেল। এই যে হ্যাঁ, কমপ্লিট মনে হয় কার্বোরেটরে যাওয়া। দেখি না, অবশিষ্ট কোনো তেল নাই। দেখি এখন স্টার্ট দিই, সেটা হয়তো অল্প একটু যেতে পারবো আমরা। চলেন, অলরেডি কিন্তু আমার হিসাবে 40 কিলোমিটার 1 লিটারে চলে গেছে। আমরা কিন্তু বর্তমানে কাঁচা একটা রাস্তায় আছি, কাঁচা পাকা হালকা একটু জ্যাম না বললেও চলে। কাঁচা পাকা মিলে টেস্ট করতেছি, ওই হিসেবে এবারে আমার মতো ভালোই মাইলেজ পাইছি।
চলুন একটু সামনের দিকে যেতে থাকি, কতটুক যাওয়া যায় মনে হয় না বেশি টুক যাওয়া যাবে, তা আমরা একটু চেষ্টা করি আমাদের মতো কতটুক যাওয়া যায়। এই স্টার্ট মনে হচ্ছে অফ হয়ে যাবে, তাও চলতেছে, এই যে চলতেছে অফ হয়ে যাবে, বেশিক্ষণ হয়তো চলবে না, একটু মোটামুটি টানাটানি করতেছি ভালোই। আমাদের স্টার্ট অফ হয়ে গেছে, মনে হয় না আর চলবে। 4.5 আমার মতে আর একটু বেশি মাইলেজ যাওয়ার কথা। অবশ্য বাইকটা চলছে আবার 38,000 কিলোমিটার, ওই হিসেবে এই সময় এসে 45 যাওয়াটা ঠিক আছে। দেখি একটু সামনে ছায়াতে যাই আমরা, এই যে একটু হিসাবটা আপনাদেরকে করে দেখাই। এই যে একটু দেখেন, 4.5 কিলোমিটার, অর্থাৎ 100 ml 4.5 কিলোমিটার গেলে 1000 ml কত, 4.5 ইন্টু হলো 10, 45 কিলোমিটার। আমরা প্রথমবার মাইলেজ পেয়েছি 1 লিটারে 45 কিলোমিটার। আবার 100 ml নিয়ে নিব। ট্রিপ মিটারটাই দেখেন, আমি আবার একটু আপনাদের দেখাই, স্টার্ট কিন্তু নিচ্ছে না। চলেন ট্রিপ মিটারটা একটু জিরো করে নেই সর্বপ্রথম, ট্রিপ মিটার জিরো। এখন 100 ml তেলও নিয়ে নেই। বাইকের কার্বোরেটরটা ওভারফ্লো করতেছিল, যার কারণে আমরা আবার অন্য স্থানে মানে কার্বোরেটর ক্লিয়ার করে অন্য জায়গায় চালায় আসতে হয়েছে। 0-0 ট্রিপে আছে। অনেকে ভাববেন হয়তো ভাই এক জায়গায় তেল শেষ হয়েছে আর এক জায়গায় এসে মাইলেজ টেস্ট করতেছেন। এটা বলে দেওয়ার কারণ হলো মানে ওভারফ্লো করছিল কার্বোরেটর, এই যে তেল নিচে পড়েছিল, ওভারফ্লোর কারণে কার্বোরেটর ক্লিয়ার করে নিছে। ক্লিয়ার করার পর আবার 100 ml তেল নিব, তেল অলরেডি নিচ্ছি, নিয়ে আবার দ্বিতীয় ধাপের মাইলেজ টেস্ট শুরু করবো ইনশাল্লাহ। এই যে আমাদের তেল নেওয়া প্রায় এই যে 100 ml হয়ে গেছে। এই যে 100 ml নিয়ে নিলাম আমরা। ক্যাপটা কোথায়, ক্যাপটা একটু লাগিয়ে নেই, লাগিয়ে লাইনটা দিয়ে আবার দ্বিতীয় ধাপের মাইলেজ শুরু করবো ইনশাল্লাহ। আর অবশ্যই সবাইকে আমি বলে দিব কিভাবে মাইলেজটা একটু বেশি পেতে পারেন, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমাদের ট্রিপ মিটার 0-0, তেল 100 ml, তেল অলরেডি দিয়ে দিচ্ছি, লাইন চলে যাবে কার্বোরেটরে। এই যে চলে যাচ্ছে কার্বোরেটরে, এই কার্বোরেটরে তেল চলে আসছে। চলেন এখন স্টার্ট করি। এই যে স্টার্ট কিন্তু অলরেডি নিয়ে নিছে। আমরা কিন্তু আরেকটা কথা বলে দেই, আমরা কিন্তু দুইজন, আমি একজন আছি, আমার পিছনে পিলিয়ন আছে, আমরা দুইজন মিলে কিন্তু মূলত মাইলেজ টেস্ট করতেছি। ওই ক্ষেত্রে অনেকে হয়তো ভাবতে পারেন সিঙ্গেল কি পিলিয়ন ছাড়া নাকি করতেছি, আসলে আমার সাথে পিলিয়ন আছে, আমরা দুইজন মিলে মূলত মাইলেজটা টেস্ট করতেছি। দুইজন থাকাকালীন আপনারা এরকম মাইলেজ পাবেন। একটু খোলামেলা রাস্তা যাবো, একটু ভাঙা রাস্তায় যাব, তারপর টুকিটাকে জ্যাম হয়তো পেতে পারি, নাও পেতে পারি, কিন্তু ভাঙা রাস্তা দিয়ে যাব, জ্যামের মতো একটা ফিল হয়তো বা জ্যামের মতো একটা এক্সপিরিয়েন্স আপনাদের হয়ে যাবে ওইখানে। আমরা কিন্তু বর্তমানে ভালো একটি রাস্তায় আছি, একদম ফ্রেশ রাস্তা। আর আমাদের তেল মোটামুটি বেশ অর্ধেক খালি হয়েছে, 1.7 কিলোমিটার, অর্ধেক হয়তো খালি হয়েছে, 1.7 কিলোমিটার আসছে। আর স্পিড আছে আমাদের বর্তমানে হলো 40, 45, 50 এরকম। গিয়ার হয়তো 3-এ আছে, 40, 45, 50 এরকম স্পিড আছে, গিয়ার 3-এ আছে। কিন্তু একটু সামনে গিয়ে আমরা কিন্তু মোটামুটি ভালো একটা ভাঙা রাস্তা যাব, যেহেতু একদম ফ্রেশ রাস্তা আর ভাঙা রাস্তা মিলে মাইলেজ টেস্ট করার ইচ্ছা। ওই হিসেবে ভাঙা রাস্তায় গিয়ে আপনাদেরকে দেখাবো। হয়তো অনেকে ভাবতে পারেন যে জ্যাম না, আজকে কিন্তু জ্যাম না থাকলেও জ্যামের মধ্যে যেরকম মাইলেজ পাবেন ওই রকম একটি মাইলেজ টেস্ট করে আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। চলুন আর একটু সামনে আমাদের ভাঙা রাস্তার দিকে আমরা কিন্তু বর্তমানে এগোচ্ছি। আর বর্তমানে টান আছে আমাদের হলো 30-35 এইরকম। ভাই ব্রাদারগণ, আমরা কিন্তু অলরেডি ভাঙা রাস্তায় চলে আসছি, দেখতেই পারতেছেন কেমন ভাঙা রাস্তা। এখানে কিন্তু আমরা 15-20-এর উপরে হয়তো স্পিড উঠাইতে পারবো না। আর বর্তমানে আছে হলো 2.6 কিলোমিটার চলা অবস্থায়। আর তেল কিন্তু আমাদের বোতলের তেলটা প্রায় শেষের দিকেও, অল্প আছে প্রায় শেষের দিকে। পাইপের তেলটা কিন্তু মোটামুটি ভালো, আপনি রাইড করতে পারবেন। এই যে কি পরিমাণ ভাঙা, মানে একদম যে টোটাল ভাঙা তাও কিন্তু নয়, ভাঙাও আছে ভালো আছে। এই যে এদিক দিয়ে আবার আমি টানতে পারতেছি হলো ধরেন 30-40 টানতে পারতেছি, এদিক দিয়ে টানতেছি হলো 30-40-এ। কিন্তু একটু সামনে গেলে আবার ভাঙা আছে,
ওইখানে গিয়ে আবার আমার স্পিড কমাতে হবে। এই যে এখনো কিন্তু প্রায় 50 এমএ স্পিড আছে। এই যে সামনে আমার ভাঙা, মানে ভালো ভাঙা মিলে বর্তমানে আমরা আছি। জ্যাম না থাকলেও জ্যামের মধ্যে কেমন পাবেন ওইরকম একটা মোটামুটি ধারণা হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, চলুন তাহলে। আর যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু বলবো কি পরিমাণ পেতে পারেন আপনারা। আমরা কিন্তু বর্তমানে প্রায় 60-65 টানে ছিলাম। মাঝে মধ্যে হালকা ধাক্কা দিচ্ছিল, এই যে মাঝে মধ্যে ধাক্কা দিচ্ছিল, কিন্তু আবার চলতেছে। এই যে হয়তো আবার ধাক্কা দিবে, এই যে ধাক্কা একটা দিছে। অলরেডি 50+ আছে, কিন্তু মনে হয় আর বেশিক্ষণ চলবে না, স্টার্ট অফ হয়ে যাবে। এই যে অলরেডি অফ হয়ে গেছে। অফ হলে আমাদের একটা প্লাস পয়েন্ট আছে, আচ্ছা একটু সেলফ দিয়ে দেখায় আপনাদেরকে। স্টার্ট কিন্তু নেয় নাই, সেলফ দিলাম স্টার্ট নেয় নাই। এই যে এখন আরেকটা বিষয় একটু দেখা দেই। পাইপের যে তেলটা আছে, এই দেখেন পাইপে কিন্তু তেল আছে। এই যে পাইপের তেলটা কার্বোরেটরে অলরেডি চলে গেছে, এই যে চলে গেছে। হ্যাঁ, টোটাল তেলটাই কার্বোরেটরে চলে গেছে। 4.4 কিলোমিটার চলছে। আশা করি স্টার্ট অবশ্যই নেবে ইনশাল্লাহ। এই যে স্টার্ট অলরেডি নিয়ে নিচ্ছে। চলেন আমরা যদি পিছনের দিকে যাবো, একটু বাইকটা ঘোরাই নেই। হ্যাঁ চলেন। 4.4 কিলোমিটার চলে আসছি। মনে হয় বেশিক্ষণ যেতে পারবো না, ধাক্কাচ্ছে। চেষ্টা করি কতটুকু যাওয়া যায়। চলেন ভাই ব্রাদার, কোন স্টার্ট কিন্তু অফ হয়ে গেছিল, স্টার্ট আর নিচ্ছে না। 4.6, এই আর নিচ্ছে না স্টার্ট। 4.6 কিলোমিটার। আচ্ছা আমরা একটু চলেন ছায়াতে যাই, ছায়াতে গিয়ে কথা বলি। 4.6 কিলোমিটার আসছে, 4.8 হয়ে গেল। এই যে একটু দাঁড়াই। আচ্ছা ধরেন 4.6 ছিল, এখন 8 দেখাচ্ছে। আমরা 7 হিসাব করে 4.7 ইন্টু হলো 10। দেখি 4.7 ইন্টু 10, অর্থাৎ 1 লিটারে 47 কিলোমিটার বর্তমান আমরা আসতে পেরেছি। এই যে আর আমাদের তেলও শেষ, স্টার্ট নিচ্ছে না, আপনাদের দেখাই দিলাম। পাইপের তেলও শেষ। আবার ট্রাই করি। আচ্ছা কিক দিও আপনাদের একটু দেখা, অনেকে হয়তো ভাববে ভাই কিক দেন। এই যে স্টার্ট নিচ্ছে না, স্টার্ট নিলে একবারে নিয়ে নিত। তাহলে চলুন এখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, আমরা কিভাবে মাইলেজ বেশি পেতে পারি ইনশাল্লাহ। আচ্ছা এখন বিষয় হলো আমরা কিভাবে একটা বাইক থেকে ভালো মাইলেজ পেতে পারি। কিছু বিষয় রয়েছে, এর মধ্যে আজকে অল্প কিছু বিষয় হয়তো আপনাদের মাঝে শেয়ার করব। যেমন আপনি যে বাইকটা চালাবেন ওই বাইকের জন্য ভালো কোনো পাম্প থেকে তেল সংগ্রহ করবেন, পেট্রোল অথবা অকটেন যেটাই বলেন। তেলটা যেন ভালো পাম্প থেকে হয়, কোনো 2 নাম্বারে বা কোনো কিছু মেশানো এরকম কোনো কিছু যেন না থাকে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো আপনার টায়ার, চাকার পাম্প যেটা, হাওয়া যেটা বলে, ওইটা মেনটেন করে চলা, ঠিকঠাক হাওয়া আছে কিনা। এটার উপরও কিন্তু মাইলেজের একটু তারতম্য নির্ভর করে। আরেকটা বিষয় আরপিএম মেনটেন করে রাইড করা। আপনি 40 থেকে, লেবু গাড়ির ক্ষেত্রে 40 থেকে 60-65 পর্যন্ত এভারেজে রাইড করলে হয়তো, রিল্যাক্স রাইড করলে ভালো একটা মাইলেজ পেতে পারেন। আর মেন গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার বাইকটাকে অবশ্যই মেনটেন করে রাখতে হবে, মানে অর্থাৎ যখন সার্ভিস দরকার সার্ভিস দিয়ে, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, তারপর হলো মোবিল টুবিল যা আছে টাইম টু টাইম সার্ভিস করে মেনটেনেন্স করে রাখতে হবে। তাহলে হয়তো আপনি একটা বাইক থেকে ভালো মাইলেজ পেতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও, আর কথা বাড়াবো না। আমার কোন জায়গায় কোন ভুল ত্রুটি ছিল অবশ্যই একটু আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। আরো কিভাবে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করা যায় মাইলেজ টেস্ট, এটাও আমাকে কমেন্ট করে বিস্তারিত বলে দিবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।